গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তো আজকে প্রচুর রান্না বান্না আছে, রান্না বান্নার পাশাপাশি টুকিটাকি অনেক কাজই আছে। তো আজকে আমাদের বাসায় দুইজন মেহমান আসতে চলেছে, তো গেস করো কারা কারা আসবে। তো এই যে দেখো, এই যে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে মেয়েকে একটু বারান্দায় বসিয়ে তারপরে চলে আসলাম এই রান্নাঘরে, সবজি মবজি কাটাকাটি করে নিলাম। তো আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা করব, তারপরে হলো ফুলকপি ভাজি করব, আর 2-3 পদের ভর্তা বানাবো। তো এই যে দেখো, মেয়ে এখানে এসে দেখছে আমি কি করছি। তো তোমরা তোমাদের তো বলেছিলাম যে আমাদের বাসায় মেহমান আসবে, তো আমার বোন আর আমার মা আসবে। তো এই ফ্ল্যাটে আসার পরে ওরা আসেনি, তো আসবে। আর ওদের অনেক 2-3 দিন ধরে আসার কথা ছিল, তো ওরা আসতে পারতেছিল না, তো এখন আসবে। তো এই যে দেখো, ভর্তা বানিয়ে নিচ্ছি, 2-1 পদের কাঁচকলা ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, তারপরে শুটকির ভর্তা বানাইছিলাম। তো ওইটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো আমার আম্মু ভর্তা শাক এগুলো হইলে মানে খুবই পছন্দ করে, মাছ মাংস তেমন একটা খেতে চায় না। তো এই জন্য ভর্তা করে নিলাম 3 পদের। আর এদিকে দেখো, এই যে ডাল ভর্তাটা সুন্দরভাবে করে নিচ্ছি। তারপরে এদিকে দেখো, এই যে কড়াইতে মাছ ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছটা ভুনা করে নিব। আর ইলিশ মাছটার মধ্যে না ডিম হয়েছিল, আর ইলিশ মাছের ডিম তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। ইলিশ মাছের ডিম ভুনা হলে ওর খুবই পছন্দ খেতে। আর এদিকে এই যে দেখো, মাছটা আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিলাম। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখানে দেখো। মাছ ভুনা করব ভাবছিলাম, প্রথমে সর্ষে দিয়ে করব, পরে ভাবলাম সর্ষে দিয়ে ভালো লাগে না সব সময়। এজন্য একদম হালকা মশলা দিয়ে ভুনা করব, বেশি মশলা দিব না, আর অল্প মশলা, একটু হলুদ আর একটু মরিচ পাখি, আর কোনো মশলাই দেবো না এটার ভেতর। আর নামানোর আগে ধনেপাতা দিব, ঝটপট ভুনা করে নিব। আর রান্না করার আগে রান্না কাটাকাটি করা থাকলে রান্নাটা ঝটপট হয়ে যায়। রান্না মানে করার চেয়ে বেশি কাটাকাটি করতে বিরক্ত লাগে। তো যাই হোক, এই যে আমার মাছটা মোটামুটি হয়ে গেছে, এখন টমেটো ধনেপাতা দিয়ে এই ঝটপট নামিয়ে নিব। তো 2 দিনের ভিডিও আমি একদিনে শেয়ার করব এই ভিডিওতে, কারণ টুকিটাকি ভিডিও করা হয়েছে। মেহমান আসলে যা হয় মানে খেয়াল থাকে না, ওদের সাথে গল্প হয়, ইয়া হয়, আড্ডা হয়, ওরকমভাবে ভিডিও করতে পারিনি। তো 2 দিনের রান্না বান্নার অল্প অল্প ভিডিও আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মাছটা হওয়ার পরে এখানে আমি এই যে ভাজিটা করে নিচ্ছি। আর এখানে দেখো, এই যে বিকালবেলা চা বসিয়ে দিছি নাস্তা করার জন্য। আর আম্মু আসার সময় এখানে মিষ্টি, আঙুর ফল, তারপর রুটি আর অনেক কিছু নিয়ে আসছিলো আমার মেয়ের জন্য। তো ওগুলো আর শেয়ার করিনি তোমাদের সাথেও, মানে ওর কাছেই ছিল, খাওয়া দাওয়া করছো, আর অনেক কিছুই ছিল। তো এই যে আমরা সন্ধ্যাবেলা নাস্তা করার পরে এখন এই যে নাজদিনের আব্বু চলে আসছে, তো এই জন্য ওকে নাস্তাটা দিয়ে দিচ্ছি। আর আমি একটু চা খাবো, সাথে আমার বোনকে একটু দিব। আর এদিকে দেখো, আমার ছোট বোন এই যে রুটিটা কেটে নিচ্ছে। তো এই রুটিটা আম্মুই নিয়ে আসছিলো, অর্ধেকটা আমরা খেয়েছি আর অর্ধেকটা এই যে কাটছে আমার বোন। আর আমার মেয়ে দেখো এখান থেকে কি করবে, এখন আঙুল ফোন নিয়ে খাবে চুপে চুপে, মানে ওর দুষ্টামি দেখলে খুবই হাসি পায়। তো দেখো, রুটিটা অনেক টেস্টি ছিল, এটা মানে যখন চা দিয়ে খাওয়া হয়েছিল তখন আরও বেশি মজা লাগছিল। তো এই রুটিগুলো মানে খুব ফ্রুট কেক দিয়ে বানানো, ভিতরে ইয়া ছিল, ফ্রুট ছিল, ড্রাই ফ্রুট। তো অনেক কি সুন্দর দেখতেও, যেমন সুন্দর খেতেও তেমন মজাই ছিল। আর শুধু খাওয়া যায়, আবার জ্যাম দিয়েও খাওয়া যায়। তো যাই হোক, এই যে দেখো, আমার বোন সুন্দর করে পিস পিস করে রুটিটা কেটে নিচ্ছিল। ও বলতেছিল দেবই না, কাইটটা দিলে বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এই যে দেখো, ওর আব্বুর জন্য নাস্তাটা রেডি করে নিয়েছিলাম। আর আমরা সন্ধ্যাবেলা খেয়েছিলাম সিঙ্গারা আনা হয়েছিল প্রচুর, মানে 8-9টার মতন সিঙ্গারা আনা হয়েছিল। তো সিঙ্গারা সস দিয়ে খাওয়া হয়েছিল, আর বাদ বাকিগুলো রয়ে গেছিলো। তো এখন এই যে চায়ের সাথে ওর আব্বুকে দিয়ে দিলাম, আর আমরা একটু চা খাবো সাথে। আমার মাথাটা জিম করতেছে। আর আমার মেয়েও তো বসে বসে এখন এই যে ঝাল সিঙ্গারা। আর এই সিঙ্গারাগুলো না বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়, আমাদের এলাকায় ফেমাস একজন আছে, উনি বানায়, মানে প্রচুর সেল হয় এই সিঙ্গারাগুলো। মানে বোম্বাই মরিচের ফ্লেভার তো সবারই খুবই পছন্দ। আর এটা দেখো, নেক্সট দিন সকালবেলা আমি এখানে যে নাস্তার জন্য বড়া বাজতেছি। খুব সকালবেলা উঠা হয়েছে, উঠে আমি প্রথমে বুয়া রান্না করছি, আর অনেক 2-3 পদের আইটেম করছি। এখানে আমি ভিডিও করতে পারিনি, পরে আমার খেয়াল আসলো, আল্লাহ ভিডিওটা তো আর শেষই করলাম না, পরের দিন আবার সকালবেলা ভিডিও শুরু করছি। এই যে দেখো, এখানে বেগুন বাচ্ছি, ডিম বাচ্ছি, 2 পদের
ভর্তা, তারপরে আর ওই জন্য কী ছিল খেয়াল আসতেছে না এখন। আর এই যে বুয়াটা রান্না করছি বেশি করে গাজর আলু তারপরে মটরশুঁটি দিয়ে একদম পুরো পোলাওর মতন হয়েছিল, খেতে খুব মজা হইতেছিল। মানে আমি তো খাইনি, আম্মু বলতেছিল অনেক মজা হয়েছে, পুরো পোলাওর মতন হয়েছে। আর এদিকে দেখো এই যে মেয়ের জন্য অল্প কয়টা নিয়ে নিছে, ওকে খাইয়ে দিব। ও খেতে চায় না সকালবেলা, সব নটাঙ্কি, ওর বিরক্ত এত করে, ওর জ্বালায় ভালোই লাগে না। ছোট বাচ্চা থাকলে না মানে কোনো কিছু করে শান্তি নেই, খাওয়া দাওয়া করতে চায় না, খুব বিরক্ত করে, কাজে মানে মনোযোগী দেওয়া যায় না, মানে এত জ্বালায়। আর কেউ আসলে তো খুবই বিরক্ত করে, মানে আমার আম্মুরে আর আমার বোনরে পাইয়া মানে হ্যাঁ জ্বালানোর লেভেলটা পুরো দ্বিগুণ হয়ে গেছে। তো নাস্তা শেষ করার পরে একটু রেস্ট নিলাম। আর এখন দেখো সিজনের মানে প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি আর বাতাসের দমকা হওয়া দেখে মনে হচ্ছে সিজন শুরু হয়ে গেছে আর শীতের সিজন শেষ। কি হচ্ছে বৃষ্টি? প্রচুর গরম লাগতেছিল, এই জন্য খালি গিয়ে বারান্দায় দাঁড়ায় আছে। আর কিছুক্ষণের মধ্যে যে দেখো প্রচুর বৃষ্টি হইব, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এখনই। তো বৃষ্টির সিজন আমার খুবই পছন্দ। কার কার আমার মতন বৃষ্টির সিজন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার না বেশি গরমও ভালো লাগে না, বেশি শীতও ভালো লাগে না। তো যাই হোক, এই যে বৃষ্টি মিষ্টি ওই দিক দিয়ে দেখে এনজয় করে এখন এই যে রান্নার জন্য সব কিছু রেডিমেডি করে নিছি। রুই মাছের মাথা দিয়ে আর হলো যে কি যেন লাউ দিয়ে রান্না করব। আর এখন হলো যে এখানে হলো গিয়া বট বুনা করব। বট বুনা করার জন্য এখানে পেঁয়াজ মরিচ টমেটো তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে এখন এই যে মরিচ পাখি হচ্ছে কি যা যা মশলা লাগে মাংস রান্নাতে ওইগুলাই। তো এই যে গরম মশলা আদা রসুন বাটা দিয়ে দিলাম, এক্সট্রা কোনো মশলা না, এখানে আমি সব ধরনের মশলা বাটা নিছি, দারচিনি এলাচ লবঙ্গ জয়ফল জয়ত্রী সব কিছু আমি অল্প অল্প করে দিয়ে একটা মশলা বানিয়ে রেখে দিই। মাংস রান্না করলে কোনো কিছু রান্না করলে আমি ওইটা দিই, খিচুড়ি টিচুড়ি। তো ওই মশলাটা দিয়েই দেখো এই যে কষিয়ে এখন আমি বটটা দিয়ে দিছিলাম। তো ওই দিনও পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, অল্প অল্প ভিডিও করে সবগুলো রেখে দিছিলাম। তো ভাবলাম যে অল্প অল্প ভিডিও যেহেতু আছে 2 দিনের, তো শেয়ার করে দেই, এজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে হলো ওই যে বটটা ওই পাশের চুলায় ট্রান্সফার করে এখানে ওই যে রুই মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। ভেজে রান্না করলে ওটা মজা লাগে, অনেকে দেখা যায় মশলার সাথে কষিয়ে পরে লাউ দিয়ে রান্না করে, ওইটা আমার কাছে বেশি একটা টেস্ট লাগে না, মাছের একটা গন্ধ গন্ধ আসে। আর এভাবে ভেজে নিলে মাছটা খেতেও মজা লাগে আর তরকারিটা অন্যরকম একটা স্বাদ আসে। আর এই যে দেখো বটটা এদিকে হইতেছে। তো বটটা এদিকে হতে থাকে, কারণ বট হতে প্রচুর টাইম লাগে, একটু ভালোভাবে সিদ্ধ না হলে খেতেও মজা লাগে না, একদম সফট করব সিদ্ধ করতে করতে। আর অল্প আগে থেকে সিদ্ধ করা ছিল। তো যাই হোক, এই যে বিকালবেলা মেয়েকে নিয়ে একটু ছাদে আসলাম। মেয়ে একটু ছাদে এই যে বেলুন উড়াইতেছে, ওদিক দিয়ে আম্মু আর বোন চলে গেছিলো, দেখে ওর অনেক মন খারাপ হইতেছিল, এজন্য ওকে নিয়ে একটু ছাদে আসলাম। ও ছাদে আসতে খুবই পছন্দ করে, কিন্তু এখন ছাদের চাবি বাড়ির আন্টি কাউকে দেয় না, তো এই জন্য আসা হয় না। তো আমি গেলে আমাকে দেয়, বাট আমি সবসময় যাইও না আর আনা হয় না, যেহেতু বাড়িওয়ালারা 2-3 তলায় থাকে, যাওয়া হয় না। তো অনেক দিন পরে ছাদে ওঠে আমারও খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখো বৃষ্টির পরে ওয়েদারটা খুবই সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আল্লাহ হাফেজ।